লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে ২,০০০ টাকা হবে। ভোটের আগে বড় ঘোষণা, মহিলাদের জন্য বড় সুখবর। তো এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। কবে থেকে বাড়ানো হচ্ছে ২,০০০ টাকা করে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারা কারা নতুন করে আবেদন করেছিলেন, এখনও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পার মান্থ 2,000 রুপিস নিউ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের আচমকা আপডেট, ২,০০০ টাকা পেতে আবেদন করতে হবে নতুন করে। পুরনো অ্যাকাউন্ট সব কি বাতিল? তো সমস্ত বিষয়টা জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখুন। ২০২১ সাল থেকে সূচনা হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। এবার এ নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকার পরিমাণ নাকি বাড়াতে চলেছে। তো কবে থেকে বাড়াবে, কে ঘোষণা করেছে? তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা, আর যারা তপশিলি অর্থাৎ SC ST যারা, তারা ১,২০০ টাকা করে পেয়ে থাকে। এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা সাহায্য পেতে পারে। এখন জেনে নেওয়া যাক সরকার কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে, আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে কিনা, তো সেই বিষয়টাও জানতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পের আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। অনেকে ধারণা করছেন যে ভবিষ্যতে সরকার প্রকল্পের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে একেবারে ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। চলতি বছরের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা থাকলেও মুখ্যমন্ত্রী তাতে সম্মতি দেয়নি। মুখ্যমন্ত্রী যদি সম্মতি দিয়ে দিতেন তাহলে আগেই টাকা বেড়ে যেত। ঠিক আছে, এই যে ফেব্রুয়ারি মাসে যে বাজেট ঘোষণা হয়েছে রাজ্যে, তো সেখানে কিন্তু বাজেটে টাকা বাড়ানোর কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী টাকা বাড়াতে দেয়নি। তো সেই কারণে কিন্তু টাকা বাড়েনি। এবার ২,০০০ টাকা নিয়ে চলে এসেছে আপডেট। আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্পে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। ঠিক আছে, কারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা দিচ্ছে তাদেরকে নাকি ভোট দেবে, তো এমনটাই উঠে আসছে। দেখা যাক কী হয়। মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে মহিলার ১,২০০ টাকা করে পান। শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ক্ষমতায় এলে এই ভাতা বাড়িয়ে ২,০০০ থেকে ২৫০০ টাকা করা হবে। সঙ্গে বাড়ি দেওয়া হবে, শৌচাগার দেওয়া হবে, বিদ্যুৎ সংযোগও দেওয়া হবে বিনামূল্যে। ঠিক আছে, তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার ২,০০০ ও ২৫০০ করে দেওয়া হবে। সঙ্গে বাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, অর্থাৎ কারেন্ট দেওয়া হবে, শৌচাগার দেওয়া হবে। আনুন আমাদের, সেটা কে বলেছে? বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু বলেছে। সেই সঙ্গে বলেন সুরক্ষা দেব আমরা। দেখুন রাজ্যের কী পরিস্থিতি, মুর্শিদাবাদ মালদা তো দেখছেনই তা কি হচ্ছে। তাই শুধু মাসে ২,০০০ টাকাই নয়, আপনাদের তথা রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে আনুন আমাদের। ঠিক আছে, শুভেন্দু বলছে যে রাজ্যের সুরক্ষার কথা মাথায় রেখে তার সঙ্গে সঙ্গে টাকা তো দেবই, এবং রাজ্যের কী পরিস্থিতি সেটাও আপনারা দেখছেন, সেটাও বলছে তিনি যে রাজ্যের অবস্থা খুবই খারাপ, শুধু টাকা পেলেই হবে না, টাকার সঙ্গে সঙ্গে সুরক্ষারও দরকার, এটা বাস্তব কথা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ২,০০০ টাকার সঙ্গে সঙ্গে সুরক্ষাও দেওয়া হবে, সেই বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন এবং এই বিষয়ে ঘোষণা করেছে। তো ২,০০০ টাকার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েও তিনি ঘোষণা করেছে। এবার মানুষের মতামত পাওয়া গেছে যে বিজেপি এই প্রতিশ্রুতি রাখবে। তার কারণও যে ব্যাখ্যা করা হয়েছে যে কেন প্রতিশ্রুতি রাখতে পারে। দেখুন, রাজ্যের অনেকের মতে বিজেপি ক্ষমতায় এলে হয়তো সত্যিই ২ থেকে ৩,০০০ টাকা করে দেবে সরকার। কারণ ইতিমধ্যে দিল্লির বিধানসভা ভোটের আগে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দিল্লিতে। এবার দিল্লির রাজধানীতে ক্ষমতায় এসেছে বিজেপি, আর নারী দিবসের দিন নারীদের আর্থিক সহায়তায় কার্যত প্রতিশ্রুতি রক্ষা করলো সেই বিজেপি সরকার। ঠিক আছে, তাদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ২৫০০ টাকা করে দিল্লিতে দেওয়া হবে বলেছিল মহিলাদের মাসে মাসে বিজেপি যদি ক্ষমতায় আসে। তো সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে এবং তাদেরকে টাকা দেওয়াও শুরু হয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকেই ২৫০০ টাকা করে পাচ্ছে। বয়স শুধু ১৮ হলেই আর আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট হলেই মাসে দিল্লিবাসীকে বিজেপি সরকার ২৫০০ টাকা করে দিচ্ছে। আর এখানে কিন্তু বয়স ২৫ হতে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেতে হলে। ঠিক আছে, আর সবাইকে কিন্তু সমান টাকা দেওয়া হচ্ছে না, ১,০০০ টাকা ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু দিল্লিতে দেখুন বয়স ১৮, তার সঙ্গে সঙ্গে ২৫০০ টাকা করে প্রত্যেককে দেওয়া হচ্ছে। মহিলা সমৃদ্ধি যোজনায় মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই দাবি মেনে নারী দিবসেই বড় ঘোষণা করলো দিল্লির বিজেপি সরকার। এবার পশ্চিমবঙ্গের পালা, দেখা যাক কী হয়। যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসে তাহলে আপনারাও পেতে পারেন। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, এটাই কিন্তু মানুষের মতামত। ঠিক আছে, মানুষের মতামত যে বিজেপি এই প্রতিশ্রুতি এবার রাখতে পারে। যদি সরকার পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু ২৫০০ টাকা করে আপনারা পাবেন নারী সুরক্ষা। তার সঙ্গে সঙ্গে বাড়ি দেওয়া হবে ফ্রিতে, টয়লেট দেওয়া হবে, এর সঙ্গে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু ঘোষণা করেছে। দেখা যাক এটা আপনার কি মতামত রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।